দর্শক শ্রোতা, বলুন তো আমরা কোথায় আছি? জি, আপনারা সঠিক ধরেছেন, আমরা একটা আখ ক্ষেতের এখানে আছি। তো এখানে কিন্তু বেড করা হয়েছে। বেড করে করে এখানে যে গাছগুলো লাগানো হয়েছে আখ গাছ, এগুলোই কিন্তু পরবর্তীতে বড় হবে এবং এই আখটা আগে থেকে রোপণ করেছে। এটা ছোট গাছ, এটা এখনও সময় লাগবে, 10 থেকে 12 মাস সময় লাগে এই আখ হচ্ছে আপনার মোটামুটি কাটার উপযোগী হতে। এবং এই আখ কিন্তু আপনারা জানেন যে দোআঁশ অথবা বেলে দোআঁশ মাটিতে কিন্তু বেশি ভালো জন্মে। আপনারা দেখুন এখানের যে মাটিটা, এই মাটিটা কিন্তু বেলে দোআঁশ। এই মাটিতে পানি জমে থাকে না, আর পানি জমে না থাকার কারণেই এখানে আখটা ভালো হয়। আর যেখানে পানি জমে থাকে সেই ক্ষেত্রে অবশ্য আখটা ভালো চাষ হয় না। এবং আপনাদের দেখা যে এই পাশে দেখুন এক সারি আখ এখানে আছে এবং এই সারিটা বেশ বড় হয়ে গেছে। কি চমৎকার দেখাচ্ছে, একবার একটু দেখুন যে কত সুন্দর। আর এগুলো কিন্তু বাঁশ দিয়ে একটা মাচা মতো তৈরি করে এটা কিন্তু দাঁড় করিয়ে রাখা হয়েছে বেঁধে, দড়ি দিয়ে। আপনাদের একটু দেখাই, এই যে বাঁশ, এখান থেকে একদম টানা দড়ি দিয়ে এখানে এই আগগুলো বেঁধে রাখা হয়েছে। এর কারণ আগ যাতে নিচে পড়ে নষ্ট না হয়। এবং আখের বেশ পরিচর্যার বিষয় আছে। আপনারা জানেন যে এই আখ দিয়ে কিন্তু আখের গুড়, চিনি, আরও মোলাসেস, বিভিন্ন ধরনের আখের শরবত এগুলো তৈরি হয়। তো এই আখটাকে আপনার মজবুত রাখতে, মোটা করতে, আপনার এই যে পোকা যাতে না লাগে তার জন্য এই আখের এই সিস্টেমটা দেখুন যে দড়ি দিয়ে খাড়া করে রেখে দিয়েছে যেন এটা মাটিতে লুটিয়ে পড়ে পোকা আক্রমণ না হয়। তো সেই জন্য এটা করেছে। কি সুন্দর বেড তৈরি করে দেখুন, এই মাথার থেকে একদম ওই মাথা পর্যন্ত মনে হচ্ছে যেন একদম ছবির মতো। আর আপনারা জানেন যে আখের যে পাতাটা, এটা কিন্তু পশুখাদ্য হিসেবেও এটা আপনার ব্যবহার করা হয়। আর এই আখের পাতায় যখন বাতাস লাগে তখন দারুণ একটা শো 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 আওয়াজ বের হয় এবং এত সুন্দর আপনাদের কি বলবো। আপনারা জানেন যে এই আখের গুড় বা এই আখের রস দিয়ে যখন গুড় তৈরি করা হয় বা চিনি তৈরি করা হয়, গ্রামের মধ্যে যেন একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়ে যায়। কি চমৎকার! আর হচ্ছে কি যে একটা দারুণ বিষয়, সেটা একমাত্র গ্রামের মানুষরাই ভালো বুঝতে পারবে। তো আপনাদের একটু দেখায় যে এই যে কত সুন্দর করে এখানে লাগিয়ে দেওয়া আছে। আর এগুলো কিন্তু নিয়মিত সেচ দিতে হয়। যদি পানি শুকিয়ে যায়, একটু খরা পড়ে, সেচ দিতে হয়। তারপরে পোকা যাতে না লাগে সেটা খেয়াল রাখতে হয়। নিয়মিত ইউরিয়া, টিএসপি এগুলো দিতে হয়, পটাশ এগুলো দিতে হয়। না দিলে দেখা যাচ্ছে পোকায় আক্রমণ করতে পারে। তো এই জন্য আখের বেশ একটু পরিচর্যার বিষয়ও আছে। এবং সবথেকে ভালো বিষয় যে এই মাটিটা, আপনাদের মাটিটা দেখাই যে একেবারেই বেলে দোআঁশ মাটি। এই মাটিতে পানি ধারণ ক্ষমতা একটু কম, এটা পানি ধরে রাখবে না। এই মাটিতে আখ চাষটা খুব ভালো হয়। আর আমরা যে মাঠে আছি, এই মাঠের অধিকাংশ মাটি দোআঁশ অথবা বেলে দোআঁশ মাটি। এবং এখানে এই এলাকাটায় বিশেষ করে চাষাবাদটা খুব ভালো হয়। আমরা এর আগেও এসেছি, ঘুরেছি, দেখেছি। এই এলাকাটায় আমাদের যশোরের রাজারহাট, এখানে এই চাষাবাদটা খুব সুন্দর হয়। তো যার ফলে আমরা আজকে দেখতে দেখতে এখানে এসেছি এবং দেখছি এখানে আর কি চাষি ভাই এখানে কাজ করে কোদাল দেখুন রেখে দিয়েছে। এবং এই বিশেষ করে আখ গাছটা দেখে আমার চোখ দাঁড়িয়ে গেল। আমরা এখানে এসে একটু থামলাম, থেমে আর কি এখানে হয়তো দেখুন চাষের জন্য এই পানিটা হয়তো ব্যবহার করেছে। আমি একটু হাত ধুয়ে নিলাম। তো আখ গাছ আমাদের কিন্তু দেশের একটা ঐতিহ্য। এবং এই আখের যে একটা গুণাগুণ বা আখের একটা বিশেষত্ব, এটা কিন্তু বহু যুগ যুগ ধরে আছে। তো এখানে কত সুন্দর গাছ হয়ে আছে, আসলেই চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। তো দর্শক শ্রোতা, আখ সম্পর্কে আরও অনেক তথ্য আছে, বলা শেষ হবে না, এত সুন্দর। এবং আখের কিন্তু অনেক উপকারিতা আছে। তো আপনারা আখ সম্পর্কে যদি আরও কিছু তথ্য জানেন, অবশ্যই কমেন্ট করবেন, আমাদেরকে জানাবেন। এবং আখ ক্ষেত, বিশেষ করে আপনাদের একটা প্রশ্ন রেখে গেলাম যে সবথেকে বেশি আখ চাষ হয় কোন জেলাতে, এটা অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। যারা জানবেন অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আমরা আজকে এখানেই বিদায় নেব।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত আমাদের চ্যানেলটি কৃষি সম্পর্কে যদি কোনো ভিডিও দেখতে চান তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমরা চাই প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন কিছু তুলে ধরার। তো দর্শক শ্রোতা, আমরা ভিডিওটি আর লং করব না, এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।